নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে অলরাউন্ডার, ঠিক আছে, অলরাউন্ডার কিন্তু বাইরের দেশে সেনা কান্ট্রিতে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ঠিক আছে, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সব দেশের জন্য সুইমিং কন্ডিশনের জন্য জরুরি আছে। একটা হচ্ছে আকাশদীপ, ঠিক আছে, যিনি একজন বলার, কিন্তু উনি ভালো ব্যাটিং করতে পারে। কীরকম পরপর 6 মারলো আজকে ইন্ডিয়ার এ টিমের হয়ে। আমি ওর খেলাটা দেখছিলাম দিলীপ ট্রফিতে, ঠিক আছে। দিলীপ ট্রফিতে এই আকাশদীপ বলে যে প্লেয়ারটা আছে, এই প্লেয়ারটা ইন্ডিয়ার হয়ে টেস্ট ম্যাচও খেলেছিল, একটাই খেলেছিল টেস্ট ম্যাচ, ঠিক আছে। তো এই প্লেয়ারটা কিন্তু ভালো অলরাউন্ডিং ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে। এই প্লেয়ারটাকে কিন্তু অলরাউন্ডার বানানো যেতে পারে। এছাড়া আছে নীতিশ রেড্ডি, ঠিক আছে। নীতিশ রেড্ডি এই প্লেয়ারটা সানরাইজ সুপার কিংসের হয়ে, মানে সানরাইজের হয়ে খেলেছিল, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিল, খুব ভালো পারফরমেন্সও করেছিল, ঠিক আছে। প্লাস দিলীপ ট্রফিতেও এর ভালো পারফরমেন্স আছে, ঠিক আছে। নীতিশ রেড্ডি এটা হচ্ছে ফাস্ট বোলিং অলরাউন্ডার, ঠিক আছে। আকাশদীপ যেটা হচ্ছে ফাস্ট বোলিং অলরাউন্ডার, আর নীতিশ রেড্ডি, ঠিক আছে। এই দুজনকে ইমিডিয়েটলি এনসিএতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে নিয়ে এদেরকে ট্রেনিং দেওয়ানো উচিত, ঠিক আছে। অলরাউন্ডার ক্যাটাগরির মধ্যে রেখে দুজনকে নেওয়া উচিত, ঠিক আছে। তো যদি হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট বানাতে হয়, ঠিক আছে, এই দুজনের মধ্যেই করা উচিত। আকাশদীপের ব্যাটিংটা একটু ভালো, মানে শোধরাতে হবে একটু ব্যাটিংটা, আর নীতিশ রেড্ডির হচ্ছে বলিংটা একটু শোধরাতে হবে, ঠিক আছে। আর কিছু নাই। এনসিএতে যদি আরও দু এক বছর প্র্যাকটিস করে তাহলে এই দুটো এদের মধ্যে শুধরে যাবে, ঠিক আছে। অলরাউন্ডার ক্যাপাবিলিটি দুজনের মধ্যেই আছে। তো হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট হিসাবে এই দুজনকে নিয়ে যাওয়া উচিত বাইরের যে টুর্নামেন্টে, বাইরের দেশের যে সুইমিং কন্ডিশন আছে সেই সব জায়গায়, ঠিক আছে। কেননা আমাদের প্রিমিয়াম যে ফাস্ট বোলারগুলো আছে, যেরকম মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, তারপরে মোহাম্মদ শরীফ, এটা ব্যাটই ধরতেই পারে না, ঠিক আছে। হ্যাঁ, তো এদেরকে বাইরে, মানে সেনা কান্ট্রিতে পাঠালে তো এরা সুইং তো কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। এরা অনেক বছর ধরে খেলেছে, ইন্ডিয়ান টিমে খেলেছে, কিন্তু এরা ব্যাটিং এখন পর্যন্ত ধরতেই পারে না, ঠিক আছে। এদের প্রত্যেকে 10-12 বছর ধরে খেলা হয়ে গেছে, ঠিক আছে। প্রত্যেকেই মিনিমাম 7 বছর তো এক একজনের খেলা হয়েই গেছে, ঠিক আছে। মেয়েদের প্রিমিয়াম যে ফাস্ট বোলার আছে এরা প্রায় 10-12 বছর ধরে খেলছে, ঠিক আছে। তো আজকের যে এটা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে অলরাউন্ডার তৈরি হয় ইন্ডিয়ার, কেন ইন্ডিয়ার ফাস্ট বোলিং অলরাউন্ডারের বিরাট অভাব, ঠিক আছে। যেটা কিন্তু অস্ট্রেলিয়ার কোনো অভাব নেই। অস্ট্রেলিয়া দেখবেন স্টয়নিস আছে, ঠিক আছে। স্টয়নিস কিন্তু একটা ব্যাটিংও করতে পারে, বলিংও করতে পারে, ফাস্ট বোলিং অলরাউন্ডার, ঠিক আছে। স্পিনিং অলরাউন্ডার না কিন্তু, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, অস্ট্রেলিয়ার হচ্ছে ফাস্ট বোলিং অলরাউন্ডার হচ্ছে স্টয়নিস আছে, মার্কাস স্টয়নিস, তারপর হচ্ছে গ্রিন আছে, ঠিক আছে। গ্রিন আছে, যে অস্ট্রেলিয়ার টিমে গ্রিনও ফাস্ট বোলিংও করতে পারে প্লাস ব্যাটিংও করতে পারে, হার্ড হিটার ব্যাটসম্যানেরা, ঠিক আছে। এই দুটো অলরাউন্ডাররা সবসময় দেখা যাবে ওরা বোলিং অলরাউন্ডার নিয়ে রেখেছে, ফাস্ট বোলিং অলরাউন্ডার নেওয়াই আছে, ঠিক আছে। এছাড়া অস্ট্রেলিয়ান টিমের ফাস্ট বোলাররাও পর্যন্ত ব্যাট করতে পারে, ঠিক আছে। তো এটাই বলার উদ্দেশ্য যে আকাশদীপ আর নীতিশ রেড্ডিকে যে অলরাউন্ডার হিসেবে নেওয়া দরকার, ঠিক আছে, ইন্ডিয়ান টিমে, যাতে বাইরের দেশে এদের কাজে লাগে, ঠিক আছে। তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।